হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বলছি লিমন ইসলাম। আপনারা দেখছেন গ্রো বিগ বিডি ইউটিউব চ্যানেল। আশা করি আমার জন্য করবেন দোয়া। আর চাই না বেশি কিছু, লাইক নয়, ডিসলাইক নয়, কমেন্ট নয়। যদি আপনার হয় ইচ্ছা করতে পারেন সাবস্ক্রাইব। যেটাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা যেটা শিখতে এসেছি সেটার দিকে ফোকাস করি। আমরা এখন শিখতে এসেছি কি সেটা আগে জানতে হবে। সেটা হচ্ছে যে কোনো পিক্সেলকে প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে হবে, যেন কেউ দেখে সে ভিডিওটা মুগ্ধ হয় বা ভালো লাগে। চলুন আমরা দেখি কিভাবে তৈরি করতে হবে। দেন ফার্স্ট অফ অল কাইনেমাস্টারে ঢুকলাম, দেন ক্রিয়েট নিউ ক্লিক করলাম। দেন আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতেছি, আমি 16:9 নিলাম ইউটিউবে ফ্রেমস। দেন নেক্সটে ক্লিক করলাম। দেন আমি যে কোনো একটা ব্ল্যাঙ্ক বা হোয়াইট যাই হোক আমি একটা সিলেক্ট করে নিলাম। দেন এটি একটু বড় করে নিলাম। দেন আমি এটা 1 মিনিট করে নিচ্ছি। এখান থেকে মিডিয়ায় ক্লিক করলাম, অ্যান্ড ডাউনলোড অপশন বা আপনার যেখানে পিকচার আছে সেখান থেকে আপনি নিয়ে নেবেন। যে কয়টা পিকচার দিতে চান সেই কয়টা অ্যাড করে নেবেন। আমি দেবো 6টা। 1 মিনিট করবো, মিনিট ভিডিওটা একটা 10 সেকেন্ড করে দেবো। সেজন্য আমি 6টা নিলাম। ডুপ্লিকেট লেআউটে ক্লিক করলাম। দেন সেমভাবে সব গোলগুলো বাম সাইডে 3 ডট মেনুতে ক্লিক করে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার এটা ক্লিক করবেন, তাহলে নিচে চলে আসবে। দেন সবগুলো নিচে চলে আসলো, নিচে নিয়ে নিলাম। দেন এগুলো সবগুলো সামনে নিয়ে আসবো। দেন এটা আপনি কত সেকেন্ড প্রথমে ইন্ট্রোটা দিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ইন্ট্রো মানে প্রথমে সবগুলো একবার দেখাবো, মানুষকে আমি 3 সেকেন্ড একবার দেখাবো, সেজন্য আমি 3 সেকেন্ডটা রেখে সব কেটে দেবো। ঠিক আছে, এভাবেও আপনি কাটতে পারেন। ঠিক আছে, আবার এটা সিলেক্ট করে এভাবে স্কাইসি অপশনে ক্লিক করে এই সাইডে ট্রিম টু রাইট অর ফ্ল্যাট এটাই ক্লিক করলে ডান সাইডে এটা কেটে যাবে। দেন সেম প্রসেসে সকলগুলো কেটে নিচ্ছি আমি। যে কোনো একটা সাইজ বাছাই করে আগে কেটে নেবেন, তাহলে অসুবিধা হবে না। দেন আমি 6টা ক্লিক করলাম, করে নিলাম। আমি এবার এগুলো লাগবে না, এগুলো কেটে দেব। এটা করার কারণ এটা সময় বাঁচানোর জন্য করা হলো। কিন্তু আপনি লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করে ডাউনলোড বা স্ক্রিনশট যেখানে হোক আপনি এভাবে ক্লিক করে এভাবে নিয়ে আসতে হলে আবার লেয়ারে ক্লিক করে আবার মিডিয়া ফাইলে ক্লিক করা লাগতো, যার কারণে আমি ওইভাবে নিয়ে আসলাম যাতে সময়টা বাঁচে। সিলেক্ট করতে হবে বাম সাইডে চাবি আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেন সে পিকচারটা 3 সেকেন্ডে যাবেন, আপনি 3 সেকেন্ডে যে এটা নিয়ে আসবেন। ঠিক আছে, এটা ছোট করে দেবেন এভাবে, অ্যান্ড সব কয়টা আর কি। দেন সাইডে যাবেন, এটা একটু বড় করবেন, জুম করবেন, যে কোনো এক সাইডে দিবেন। এখানে যে একটা প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এটা নিয়ে আসবেন, এটা ছোট করে দেবেন। সেম প্রসেস সকলগুলো করে নেন। লিখে সরি এই সাইডে নাই, তাই এই সাইডে দিলাম। যাক, চারি সাইডে ছেড়ে দিলে ভালো লাগবে। হলো, এটা
1 মিনিট করে নেব আমি। যে পিকগুলো অ্যাড করেছি এই পিকচারগুলো আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে নিয়ে আসা যাক। মিডিয়া যাব, যে পিকচারগুলো নিয়েছিলাম সেগুলো নিতে হবে। এটা দিলাম। পরে লেয়ারের যে পিকচারগুলো নিয়ে আসছি সেগুলো টিপে ধরতে হবে, বিভিন্ন ভাইব্রেশন হবে এবং একে একে সাজায় নিতে হবে। এখন আমি সাজায় নিচ্ছি একটু ফাস্ট করে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পিকচারগুলো কত সেকেন্ড দিতে আপনি রাখতে চান সেই সেকেন্ডটা সিলেক্ট করে পিকচারটা কত সেকেন্ড রাখতে হবে। আমি 10 সেকেন্ড করে রাখবো। দেন 10 সেকেন্ড করে রাখবো। এটা 12 সেকেন্ড, 10 সেকেন্ড করে নিলাম। দেন তারপর এটাও 10 সেকেন্ড করে নিলাম, যেহেতু আবার আমি এটা 10 সেকেন্ড করছি, যেহেতু এটাও 10 সেকেন্ড করবো। 10 সেকেন্ড করে ক্লিক করবো। 4 নম্বরে দেখবেন সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে ক্লিক করে পিছনে চলে যাবে। দেন চাবি এখানে ক্লিক করবেন, এখানে প্লাস করবেন অ্যান্ড এখানে একটু সামনে যেয়ে এটা জুম করতে হবে অ্যান্ড আর একটু সামনে যেয়ে এটা একটু সরে দিলাম যাতে দেখতে ভালো দেখা যায়। একদম লাস্টের 1 সেকেন্ড আগে করবেন এটা, তাহলে বেশি ভালো লাগবে। লাস্টে যে এটা একটু ছোট করে দেবো। এটা থ্রি ডট মেনু সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করবো, চাবি এখানে ক্লিক করবো আর একটু সামনে যে এটা জুম করবো। একদম লাস্টে যে 1 সেকেন্ড আগে এটা একটু সরিয়ে দেবো যে কোনো সাইডে অ্যান্ড লাস্টে যে এটা ছোট করে দেবো, একদম ছোট। অ্যান্ড তারপরটা এসে এটা থ্রি ডট মেনুতে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করবো এবং চাবিতে ক্লিক করে এটা ছোট থাকবে 1 সেকেন্ড, হাফ মানে 1 সেকেন্ডের অর্ধেক সময় দিয়ে এটা বড় করে দেবো অ্যান্ড 1 সেকেন্ড আগে যে এটাকে একটু সরিয়ে দেবো যে কোনো সাইডে। লাস্টে যে এটা ছোট করে দেবো অ্যান্ড তারপর একটা সেম প্রসেস, এখানে থ্রি ডট মেনু ক্লিক করবো, সেম ব্যাকওয়ার্ডে ক্লিক করবো। এটা ছোট থাকবে ওইটার থেকে, আশা করি বুঝছেন। ওটা নিচে থাকবে অ্যান্ড 1 সেকেন্ড পরে যে থ্রি ডট মেনুতে ক্লিক করে এটা জুম করবো অ্যান্ড 1 সেকেন্ড আগে যে এটা একটু ব্যাক করে দিলাম। লাস্ট যে এটা ছোট করে দেবো অ্যান্ড লাস্টেরটা এটা ক্লিক করবো থ্রি ডট মেনু অ্যান্ড সেন্ড ব্যাকওয়ার্ড। এটা ছোট থাকবে, ছোট করে দেবো। দেন চাবি আইকনে ক্লিক, একটু সামনে যেটা জুম 1 সেকেন্ড আগে যে এটা একটু দূরে ছেড়ে দেবো, লাস্টে যে এটা ছোট করে দেবো। হয়ে গেল। এখন দেখে পিক্সেল ভিডিওটি কেমন হলো। এটা একটু এখানে এডিটিং করতে হবে, এটা যেকোনো সাইডে সরে দিতে হবে, তাহলে এটা দেখতে বেশি ভালো লাগবে। পিক্সেলটা আবার একটু প্লে করে দেখি, যদি বুঝতে হয় এর থেকে কাস্টমাইজ করে আপনি বেশি ভালো করতে পারেন। এখন ভয়েসটা দেওয়ার পালা, আশা করি মোটামুটি ভালো হয়েছে। এটা ক্লিক করবো, দেন একটু কথা বলে নেবেন, আগে নিজেকে কন্ট্রোল করে নেবেন এবং একবার রিভাইজ দিয়ে নেবেন যাতে আপনার ভয়েসটা ভালো হয়। দেন আমরা শুরু করতে যাচ্ছি। ভয়েস আর রেকর্ডে অ্যান্ড স্টার্ট নাও ক্লিক করবো অ্যান্ড শুরু করবো। আমার কষ্টটা তুমি বুঝবে না, কারণ আমি কষ্টে আগে হাসি। এটা ভয়েস রেকর্ডিং শেষ অ্যান্ড এটা সিলেক্ট করে মাইক অপশনে ক্লিক করে 100% করে দেবেন অ্যান্ড অটো ভলিউম ক্লিক করে দেবেন, তাহলে সাউন্ডটা খুবই ভালো শোনাবে বা একটু ফাস্ট হবে। এতটুকু কেটে দেবেন বাড়তি ট্রিম অ্যান্ড স্প্লিট, এখানে ক্লিক করে রাইট টু
টিম টু রাইট এটা ক্লিক করবে তাহলে রাইট সাইডটা কেটে যাবে, অ্যান্ড এখানে এসে যদি রাইট টু লেফট ক্লিক করে তাহলে লেফট সাইড কেটে যাবে, অ্যান্ড স্লিপ টু ব্লাড মানে যেখানে দাগ রয়েছে ওখানে ফাঁকা হয়ে যাবে, মানে ওখান থেকে কেটে দুই সাইড ভাগ হয়ে যাবে, এতটুকু আর বেশি লাগবে না। দেন নেক্সটে যাব, এখানে রেকর্ড অপশনে ক্লিক করবো অ্যান্ড আবার রেকর্ড করবো। আমি রেকর্ড করে তারপরে আগে সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানোর স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো। মানে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে যে আপনি যদি আমি প্লে যদি করি এভাবে তাহলে দেখবেন ভয়েসটা খুবই অল্প পরিমাণ আসছে। অ্যান্ড দেন এটা ক্লিক করে অ্যান্ড সাউন্ড অপশনে ক্লিক করে 100-200% করে দেবো, অ্যান্ড অটো ভলিউম যদি করে দেওয়া হয় তাহলে এটা মানে সাউন্ডটা বাড়বে। দেন আবার নেক্সটে আসবো, এখানে এসে নেক্সটে এসে রেকর্ড অপশন অ্যান্ড স্টার্ট। আবার সেমভাবে আপনি রেকর্ড করে নেবেন সবগুলো। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। দেন এটা হয়ে গেল সেম প্রসেস, রেকর্ড অপশন অ্যান্ড স্টার্ট নাও। সেই সময়টা কষ্টের যখন চোখের জল ছড়াতে হয়, সেই সময়টা আরও কষ্টের যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়। বিবেকহীন এই শহরে কান্না করাও নিষেধ, সবাই বলে দেখো ন্যাকামি করছে। প্রতি রাতে ভালোবাসা নিলামে ওঠে, দর কষাকষি হয়, শেষ মিষ্ট দেওয়া অবহেলা বিনিময় ভালোবাসা বিক্রি হয়। যাই হোক, রেকর্ড শেষ। এবার আমি একটু দেখি। দেন এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড সাইড ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি প্লে করি, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডটা খুব কম করে দিতে হবে যাতে ওই অরিজিনাল ভয়েসটার বেশি না হয়। প্লে করে দেখি। আপনার ভয়েসটা যদি মনে হয় স্লো হচ্ছে তাহলে এখানে ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট আবার ডুপ্লিকেট সবগুলো ডুপ্লিকেট করে নেবেন যেগুলো সাউন্ডটা কম হয়। এখন যদি প্লে করি সাউন্ডটা আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে। দেন এডিটিং সম্পূর্ণ কমপ্লিট, ঠিক আছে। ইন্ট্রো দিতে চাইলে আগে করে দিতে পারেন, ইন্ট্রো আজ আর দেখাবো না। দেওয়া ঠিক আছে, আসলে ভালো থাকবেন দরকার আমার জন্য। এখন এক্সপোর্ট করবেন কিভাবে সেটা দেখাই। এখানে ক্লিক করবেন, ডান সাইডের উপরে তীর চিহ্ন যেখানে দেওয়া আছে এখানে ক্লিক করবেন, 1080 পিক্সেল দেবেন, এটা ক্লিক দিয়ে নেবেন, অ্যান্ড এটা সাইজ দিয়ে নেবেন, তাহলে কোয়ালিটিটা বেশি ভালো হবে। অ্যান্ড সেভ বাটনে ক্লিক করবেন, অটোমেটিক সেভ করে দেবেন আপনার ফোন। এই ছিল ভিডিও, আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভিডিওটাতে যাবো, বাই বাই।